टेबलेट के साथ ऑपरेशन थिएटर के अंदर नशे की हालत में वार्ड बॉय की बुरी हरकत के खिलाफ एहतजाज तोड़ खबर सुनते टीटागढ़ पुलिस पहुंचकर वार्ड बॉय को किया गिरफ्तार। আপনারা তো বলছেন ছিল না বউ পড়ে আছে এখানে কিভাবে আসলো এখানে কিভাবে আসলো এই ভেতরে দাঁড়িয়ে আছে পার করুন না ভাঙচুর চালু করে দেব একদম যেটুকু করোনা পড়ে গেছে তো আমি তো চলে গেল পুলিশ কি করে ওনাকে ভেতরে ঢোকায় चल तुम खाओ सारा जिंदगी ওদের এগুলো করতে করতে বড় লাইভ হয়ে গেছে শুরু হবে আরে ওকে বার করো না ওকে পাঞ্জরাম করে রেখেছো আগে বের চলে যাও গায়ে গন্ধ বেরোচ্ছে কোনো গায়ে গন্ধ বেরোচ্ছে কুষ্টিয়া ভর্তি হন আজকে দুপুর 2 ঘটিকায় পেশেন্টকে যখন ওটিটিকে বার করায় সেই সময় ওটি বয় মিস্টার দেবেন্দ্র কামার পুরো মদ্যপ অবস্থায় পেশেন্টের শ্লীলতাহানি করেন। আমি সেই সময় প্রতিবাদ করায় উনি আমাকে গালাগালি দিতে থাকেন এবং পেশেন্টকে অর্ধেক রাস্তায় ফেলে চলে যান। তখন সিস্টারদের কথা মতো আমি ওয়ার্ড মাস্টারকে জানাই, তখন উনি অন্য স্টাফকে পাঠিয়ে আমার পেশেন্টকে বেডে দিতে সাহায্য করেন। ঠিক আছে, এটাকে জমা করি। ঘটনা ঘটেছে, আমিও খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসেছি। আমাদের পাড়ার লোকজন আমাকে জানিয়েছে এবং আমি সুপার সাহেবকেও জানিয়েছি এবং ওয়ার্ড মাস্টারকেও জানিয়েছি। কতটা কি সত্য মিথ্য আমরা জানি না, এখনও দেখিনি। তাও আমরা প্রশাসনকে ডেকেছি, প্রশাসন যতটুকু দেখছে, ইনকোয়ারি করছে, যেটা লিগ্যাল হবে সেটা আমরা অ্যাকশন প্রশাসন অবশ্যই পেশেন্ট পাশে বক্তব্য আছে, সে অ্যাবনর্মাল ছিল অবস্থায়, তাও আমরা দেখছি এবং পুলিশ এসছে, পুলিশ ইনকোয়ারি করছে, যেটা ন্যায্য বিচার হবে সেটাই করা হবে। ঠিক আছে বলছে, বলার পরে মেসে বললো আমাদের পেশেন্ট 14 দিন ভর্তি আছে, আমাদের মাথা ঠিক নেই। হ্যাঁ না, ওর ভিতরে এবারে একটা মানে যেসব অল্প বয়সের মেয়েগুলো ট্রেনিংয়ে থাকে, ও ভয়ে তখন বলছে দিদি একটুখানি এখানে দাঁড়াও, কেউ নেই, আমাকে এরকম করেছে। ওকে বুকে হাত দিয়েছে, দেওয়ার বলছে এই ছামা তুই ভালো আছিস, ওকেই বলেছে। ও তো ভয়, ও এইভাবে কাঁপছে, ঠকঠক করে কাঁপতে কাঁপতে যখন আসলো তখন এবার বলছে যে তোমরা উপরে চলে যাও, আমাকে আমার নাতনিকে বললো, ওই সুইপারই বললো। বলার পরে এবার ও তো ভয় বলছে না আমাকে, হ্যাঁ যে মানে করেছে ওইটাই, ও বললো তোমরা উপরে চলে যাও। এবার আমার বৌমা বলছে কি না আমার সঙ্গে লিফটে কেউ যেতে হবে, ও বারবার বলতেই আছে। তারপর ওর মেয়েসো বললো আমি যাচ্ছি বলে ওখানে গেছে, ও নিয়ে গিয়ে ও রেখে মাত্রই সে মুখ খিস্তি দিয়ে বলছে আমি এই রেখে চলে গেলাম, আমি বাল নামাতেই পারবো না বলেও বেরিয়ে গেল। তখন ওর মেয়েসো রেগে গেছে, গিয়ে এখানে নিচে নেমেছে, কাকে কাকে জানালো জানি না, আমাকে বললো এখানে এখন চাইছি ওনাকে নিয়ে থানায় নিয়ে যাওয়ার জন্য। ভাই বলেছে হ্যাঁ ও এখানে আসুক, আমরা বারবারই বলছি যে ওকে সাজা দেওয়া হোক। আমার নাম আমিরুন বিবি। আমিরুন বিবি, তার নাম হচ্ছে দেবেন্দার। তার নাম তো শুনতেই পাই, দেবেন্দার ভেতর দিয়ে জানা গেল তার নাম দেবেন্দার, এখনো জানা যায়নি দেবেন্দার কি, কিন্তু দেবেন্দার নেপালি মতন দেখতে, অল্প বয়সের ছেলে। হসপিটাল কর্তৃপক্ষ এখনো কোনো স্টেপ নেয়নি। এবার এরপরে যদি এরপর যদি কোনো উত্তেজিত হয়ে কোনো কিছু হয়ে থাকে, এর জন্য প্রশাসন দায়ী হবে। ইমিডিয়েটলি এখন অ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা এবার অন্য স্টেপ নেব। আমরা না হলে এখনই অন্যরকম স্টেপ নেব। এত বড় এক্ষুনি ওকে অ্যারেস্ট
করা চাই, নাহলে আমরা এখনই স্টেপ অন্য নেবো। আমার নাম এসকে হারুন। এই ওটি ডেট আছে, তো ওনাকে ওটিতে নিয়ে গেছেন। তো ওটিতে নিয়ে যাওয়ার পরে ওনাকে যেন ওটি থেকে বার করা হলো। যিনি বার করলেন তিনি পুরো ড্রিঙ্কস করে রয়েছেন, তবু আমরা কিছু বলিনি। ড্রিঙ্কস করে রয়েছেন, উনি পেশেন্টকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, মুখে অজস্র গালাগালি, ঠিক আছে। নিয়ে গেছে। তো আমাকে আমার পেশেন্ট বলছে যে আপনি চলে যান, আপনার সিঁড়ি দিয়ে ওপরে চলে যান। তো আমাকে আমার পেশেন্ট বলছে না, আমি আমার মেসো হই। তা বলছে না মেসো, তুমি যেও না, তুমি আমার পাশেই থাকো, তুমি আমার সাথে চলো। তখন ওকে নিয়ে আমি লিফটে করে নিয়ে ওপরে গেলাম। ওপরে গিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে উনি গালাগালি করছেন। করার পর পেশেন্টকে আমার ওখানে ছেড়ে দিয়ে বলছে হাম নেই উতারেগা। তখন ওখানকার যে সিস্টাররা ছিলেন সবাই দেখলেন, সবাই বললেন আপনি এক কাজ করুন, ওয়ার্ড মাস্টারের কাছে যান, ওয়ার্ড মাস্টারের কাছে গিয়ে আপনারা কমপ্লেন করুন যে এরকম রাস্তায় মাঝখানে ছেড়ে গেছেন, কোনো রকম বলে পালিয়ে গেছেন, বলে গালাগাল করছে। আমি ওয়ার্ড মাস্টারের কাছে গেছি, গিয়ে কমপ্লেন করলাম। ওয়ার্ড মাস্টার সঙ্গে সঙ্গে উনি ওনার লোক দিলেন যে আপনি গিয়ে একটু হেল্প করুন যাতে পেশেন্টকে বেডে দেওয়া যায়। সঙ্গে সঙ্গে আমার সাথে একজনকে পাঠালেন, উনি এসেছেন, ধরাধরি করে পেশেন্টকে বেডে দেওয়া হয়েছে। বেডে দেওয়ার পর আমাকে আমার পেশেন্ট বলছে খালু কাঁদতে কাঁদতে যে মেসো আমার বুকে হাত দিয়েছে। হ্যাঁ, ওয়ার্ড বয়। হ্যাঁ, সে যাতে পালিয়ে না যায় তার জন্য আমি সারাক্ষণ গেটে ছিলাম, যাতে না পালিয়ে যায়। আপাতত সে ভিতরেই আছে। আমি প্রশাসন ছিল, আমরা এরকম প্রশাসনকেও জানিয়েছি, প্রশাসনও আছেন, ওনারা বলেছেন আমরা থানা ইনফর্ম করেছি, থানা থেকে আসছেন আর আমাদের সবাই আছে। এই ধরনের যখন ঘটনা ঘটলো তখন ওই ভদ্রমহিলার জন্য যারা আপনার